নমস্কার বন্ধুরা, সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রেসিপি শেয়ার করে নেব। আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, এই রেসিপির জন্য এখানে আমি একটা পেঁপে নিয়ে নিয়েছি। এবার এই পেঁপে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এখানে আমি পেঁপেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেঁপের সঙ্গে দুটো আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁপে আলু আমি দুটোই লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এদিকে দেখো, আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 5 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো ভালোভাবে মেখে নেব। বেশ কিছুটা সময় নিয়ে লবণ আর হলুদের সঙ্গে মাছগুলো মেখে নিয়েছি। এবার এগুলো 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখো, এখানে আমি মাছগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে দেখো, আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এর সঙ্গেই অ্যাড করে দিলাম হাফ চামচ ধনিয়া। এখানে আমি গোটা ধনিয়া নিয়ে নিয়েছি হাফ চামচ। 1 টুকরো আদা নিয়ে নিলাম। এর মধ্যেই আমি নিয়ে নেব 4-5টা কাঁচা লঙ্কা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এবার এর মধ্যেই নিয়ে নেব একটা ছোট্ট তেজপাতা। এখানে আমি একটা ছোট্ট তেজপাতা নিয়ে নিয়েছি। এবার এই সব কিছু আমি শিলে খুব ভালোভাবে বেটে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি শিলে মশলাটা বেটে নিয়েছি। এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে। এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। গ্যাস ওভেন অন করে একটা কড়াই আমি গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এই জিরে আমি শুকনো খোলায় ভেজে নেব। এখানে গ্যাসের ফ্লেম একদম লোতে করে শুকনো খোলায় আমি জিরেগুলো ভেজে নিলাম। জিরে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটেই ওই ভাজা জিরে নামিয়ে নেব। এই ভাজা জিরেটা একটু ঠান্ডা হলে এটা আমি গুঁড়ো করে নেব। এখানে ভাজা জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই ভাজা জিরের গন্ধটা যাতে চলে না যায় সেই জন্য একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আবারও চলে এসেছে গ্যাস ওভেনের কাছে। ওই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তেল। এবার এই তেলের মধ্যে মাছগুলো অ্যাড করে দেব। মাছগুলো এই তেলেই আমি ভেজে নেব। ভাজার জন্য মাছগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এখানে আমি মাছগুলো একসঙ্গে ভেজে নেব, সেই জন্য একটু খুন্তি করে সরিয়ে দিচ্ছি, না হলে ঠিকঠাক দেওয়া হবে না। সেই জন্য একটু খুন্তি দিয়ে সরিয়ে নিয়ে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এবার এগুলো ভেজে নেব।
এখানে আমি মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যেই এক এক করে ভাজা মাছগুলো আমি নামিয়ে নেব। এখানে আমি ভাজা মাছগুলো নামিয়ে নিলাম। এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। দেখো, অল্প পরিমাণে গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এগুলো একটু ভেজে নেব। গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পেঁপে আর আলু দিয়ে দিলাম। আলু আর পেঁপে দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নেব আর 2 মিনিটের মতো ভেজে নেব। এখানে আমি পেঁপে আর আলু 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। জলটা একটু শুকিয়ে গেছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। লবণটা আলু আর পেঁপের সঙ্গে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে বাটা মশলাটা অ্যাড করে দিলাম আর এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি। একটু সুন্দর কালারের জন্য দিলাম। আর এর সঙ্গে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি মশলাটা নেড়েচেড়ে ভালোভাবে আলু আর পেঁপের সঙ্গে মিশিয়ে নিলাম। আরও মিনিট খানেকের মতো আমি এইগুলো একসঙ্গে ভেজে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি 1 মিনিটের মতো মশলার সঙ্গে পেঁপে আলুটা কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিটের মতো এই আলু আর পেঁপে মশলার সঙ্গে কষিয়ে নেব। মাঝে 5 মিনিট পর ঢাকনা আমি তুলে দিয়েছিলাম। ঢাকনা তুলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম যাতে করে কড়াইয়ে লেগে না যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আবারও 5 মিনিট পর আমি ঢাকনা তুলে নিলাম। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। এখানে আমার মশলার সঙ্গে পেঁপে আর আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। এখানে আমি গরম জল অ্যাড করে দিলাম। পরিমাণ মতো গরম জল আমি অ্যাড করে দিয়েছি। জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে বন্ধুরা। যে পরিমাণে ঝোল রাখবে সেই হিসাবে জলটা দেবে। জল দিয়ে ঝোলের সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এবার 2 মিনিটের মতো হাই ফ্লেমে ঝোলটা ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 6-7 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। দেখো, এখানে আমার পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ অ্যাড করে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখার জন্য। এতে করে আমার রান্না করা নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় মতো এটা দেখে নিতে পারবে। দেখো, আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিয়ে
একটু নেড়েচেড়ে নিলাম। এই সময় এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব একটা সুন্দর ফ্লেভারের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। এখানে আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এই সময় এর মধ্যে 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। পেঁপের ঝোলের মধ্যে একটু চিনি দিলে খেতে বেশ ভালোই লাগে। চিনি দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যেই অ্যাড করে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো। 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নেব, একটু নেড়েচেড়ে নেব। পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিংয়ে রেখে দিলাম। 2 মিনিট পর দেখো ঢাকনা তুলে নিয়েছি। ঢাকনা তুলে আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। দেখো কতটা সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু দারুণ লেগেছিল বন্ধুরা। এইভাবে তোমরা তোমাদের বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য।